অসমাপ্ত ভালোবাসা। কলেজের প্রথম দিনেই আরিফের সঙ্গে পরিচয় হয় মেঘলার। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসার রূপ নেয়। প্রতিদিন সকালে শুভ সকাল, আর রাতে ভালো থেকো, এই ছোট ছোট কথাগুলোই ছিল তাদের সুখের পৃথিবী। দুজনেই ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন দেখত। আরিফ বলতো, একদিন নিজের বাড়ি হবে, সেখানে শুধু তুমি আর আমি থাকব। মেঘলা হেসে বলতো, আমি সারা জীবন তোমার হাত ছেড়ে কোথাও যাব না। কিন্তু বাস্তবতা সব সময় গল্পের মতো হয় না। হঠাৎ মেঘলার পরিবারের চাপে তার বিয়ে ঠিক হয়ে যায়। সে অনেক চেষ্টা করেও পরিবারের সিদ্ধান্ত বদলাতে পারেনি। কাঁদতে কাঁদতে একদিন আরিফকে ফোন করে বলল, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার হতে পারলাম না। ফোনের ওপাশে কিছুক্ষণ নীরব থাকার পর আরিফ শুধু বলেছিল, তুমি সুখে থেকো, তোমার হাসি আমার শেষ ইচ্ছে। বিয়ের দিন দূর থেকে মেঘলাকে শেষবারের মতো দেখেছিল আরিফ। চোখে ছিল অশ্রু, কিন্তু ঠোঁটে ছিল একটি মিথ্যা হাসি। সে বুঝেছিল, সত্যিকার ভালোবাসা সব সময় মানুষকে কাছে পায় না। বহু বছর কেটে যায়। একদিন বৃষ্টি ভেজা বিকেলে আরিফ সেই পুরনো পার্কে গিয়ে বসে, যেখানে একসময় তারা একসঙ্গে স্বপ্ন দেখেছিল। বেঞ্চে এখনো মেঘলার নাম খোদাই করা আছে। আরিফ হাত বুলিয়ে ধীরে বলল, ভালোবাসা শেষ হয়নি, শুধু আমাদের গল্পটা অসমাপ্ত থেকে গেল। আকাশে তখন হালকা বৃষ্টি পড়ছিল। মনে হচ্ছিল, প্রকৃতিও যেন তাদের অপূর্ণ ভালোবাসার জন্য নীরবে কাঁদছে। আরিফ চোখের জল মুছে উঠে দাঁড়ালো। সে জানত, কিছু মানুষ জীবনে আসে চিরদিনের জন্য নয়, বরং কিছু সুন্দর স্মৃতি রেখে চলে যাওয়ার জন্য। সেদিনের পর আরিফ আর কখনো মেঘলাকে খুঁজে দেখেনি। কিন্তু প্রতিটি বৃষ্টির দিনে তার মনে পড়ত সেই মেয়েটির কথা, যে একদিন বলেছিল, আমি কখনো তোমার হাত ছাড়ব না। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু কিছু ভালোবাসা আজীবন হৃদয়ের গভীরে নীরব কান্না হয়ে বেঁচে থাকে।